হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীর স্বাদ কাকে বলা হয়? দাক্ষিণাত্যের মালভূমি, পামির মালভূমি, তিব্বতীয় মালভূমি, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো পামির মালভূমিকে। 2 নম্বর প্রশ্ন, পুলিৎজার পুরস্কার নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে যুক্ত? সাংবাদিকতা, অলিম্পিক, চিকিৎসা বিজ্ঞান, অসামরিক বিমান চালনা। সঠিক উত্তরটি হলো সাংবাদিকতা। এছাড়াও তোমরা মনে রাখবে, পুলিৎজার পুরস্কার হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদপত্র, ম্যাগাজিন, অনলাইন সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত রচনার কৃতিত্বের জন্য কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত একটি পুরস্কার। 3 নম্বর প্রশ্ন, মঙ্গলের বংশধর মুঘলদের আদিবাসস্থান কোথায় ছিল? মধ্য ইউরোপ, মধ্য এশিয়া, মধ্য ভারত, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো মধ্য এশিয়া। 4 নম্বর প্রশ্ন, ভবভূতি হলেন সংস্কৃত গদ্যকার, সংস্কৃত নাট্যকার, সংস্কৃত কবি, উপরের সব কটি। সঠিক উত্তরটি হলো উপরের সব কটি। 5 নম্বর প্রশ্ন, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটি হলো কর্ণাটক। 6 নম্বর প্রশ্ন, তামিলনাড়ুর প্রধান বাণিজ্যিক শস্য কোনটি? চীনাবাদাম, কাজু বাদাম, কফি, ভুট্টা। সঠিক উত্তরটি হলো কফি। 7 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি সরকারের প্রধান, রাষ্ট্রের প্রধান, রাষ্ট্র এবং সরকারের প্রধান, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো রাষ্ট্রের প্রধান। 8 নম্বর প্রশ্ন, কত জনসংখ্যা বিশিষ্ট শহরে পৌরসভা গঠিত হয়? 1 লক্ষের বেশি, 5 লক্ষের বেশি, 10 লক্ষের বেশি, 12 লক্ষের বেশি। সঠিক উত্তরটি হলো 10 লক্ষের বেশি। 9 নম্বর প্রশ্ন, প্রতিধ্বনি শোনা যায় যখন প্রতিফলক তলের আয়তন বেশি হয়, ক্ষেত্র বেশি হয়, আয়তন কম হয়, ক্ষেত্র কম হয়। সঠিক উত্তরটি হলো ক্ষেত্র বেশি হয়। এছাড়াও তোমরা মনে রাখবে, যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে তখন ওই প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে। 10 নম্বর প্রশ্ন, সবচেয়ে হালকা হাইড্রোকার্বন কোনটি? মিথেন, ইথিলিন, ইথেন, প্রোপেন। সঠিক উত্তরটি হলো মিথেন। এছাড়াও তোমরা মনে রাখবে, মিথেন হলো সবচেয়ে হালকা হাইড্রোকার্বন, যার একটি কার্বন এবং 4টি হাইড্রোজেন পরমাণু রয়েছে। 11 নম্বর প্রশ্ন, রেশম প্রস্তুত হয় কিসে? রেশম কীটের দ্বারা, রেশম কীটের লার্ভা দ্বারা, রেশম কীটের ডিম দ্বারা, রেশম কীটের পিউপা দ্বারা। সঠিক উত্তরটি হলো রেশম কীটের লার্ভা দ্বারা। 12 নম্বর প্রশ্ন, টাইফয়েড ও কলেরা এক ধরনের জলবাহিত রোগ, ছোঁয়াচে রোগ,
বায়ুবাহিত রোগ কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো জলবাহিত রোগ। 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা রেশম উৎপাদনের জন্য বিখ্যাত? বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পুরুলিয়া। সঠিক উত্তরটি হলো মুর্শিদাবাদ। 14 নম্বর প্রশ্ন, ভারত কবে শেষবারের মতো অলিম্পিক হকিতে স্বর্ণপদক পায়? 1980 সালে, 1984 সালে, 1988 সালে, 1992 সালে। সঠিক উত্তরটি হলো 1980 সালে। এছাড়াও তোমরা মনে রাখবে 1928 সালের আমস্টারডাম অলিম্পিকে হকিতে ভারত প্রথম অলিম্পিক পদক জিতেছিল, যখন ভারত ব্রিটিশ ভারতের একটি অংশ ছিল। ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে সোনা জিতেছে ভারত। অভিনব বিন্দ্রা 2008 বেজিংয়ে অলিম্পিকে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল অনুষ্ঠানে একটি স্বর্ণপদক জিতেছিলেন। প্রথম ভারতীয় হিসাবে ব্যক্তিগত স্বর্ণপদক জিতেছিলেন। 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, আকাশ ঝড়ের নামকরণ করেন কোন দেশ? বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা। সঠিক উত্তরটি হলো ভারত। এছাড়াও তোমরা মনে রাখবে হিন্দি ভাষাতে আসমান অর্থ আকাশ।